জাদুর জামের ঘর। কাঞ্চনপুর নামের এক গ্রামে মমতা নামের একটি মেয়ে ছিল। সে তার দুইটা সৎ বোনের সাথে থাকতো। তার সৎ বোন ছিল খুবই খারাপ। তারা দুই বোন মিলে সব সময় মমতাকে খুবই বিরক্ত করত। মমতা ছিল পড়ালেখায় খুবই ভালো, এই কারণে ক্লাসের শিক্ষক মমতাকে খুবই ভালোবাসতো। আর দুই বোনকে সব সময় শিক্ষক বকাবকি করত, কারণ তারা কখনোই তাদের পড়া ঠিকভাবে কমপ্লিট করে আসতো না আর পরীক্ষায় সব সময় ফেল করত। এই কারণে ক্লাসের শিক্ষক অনেক সময় তাদের দুই বোনকে অনেক ধরনের শাস্তি দিত, এমনকি মারতো। বন্ধুরা, তোমাদের কাদের কাছে কার্টুন দেখতে ভালো লাগে তাদের নাম কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মমতার কারণে দুই বোন সব সময় অপমানিত হতো, আর এটা তারা কিছুতেই মেনে নিতে পারতো না। এই মমতার বাচ্চার জন্য আমাদেরকে সব সময় এই ক্লাসের সবার সামনে ছোট হতে হয়। ও সব সময় ভালো নাম্বার করে আর আমরা ফেল করি। এজন্য ম্যাডাম আরো বেশি করে আমাদেরকে বকে, এমনকি মারেও। আমার এসব আর সহ্য হচ্ছে না। তুই ঠিকই বলেছিস রে বোন, আমরা এসব একদম সহ্য করতে পারছি না। আমার অনেক খারাপ লাগছে এগুলো। প্রতিদিন এভাবে অপমানিত হতে কার ভালো লাগে বল? এভাবেই তারা দুই বোন চিন্তা করতে থাকে যে মমতাকে কিভাবে শায়েস্ত করা যায়। একদিন তারা দুই বোন মিলে দুপুরবেলা খাবার খাচ্ছিল। এমন সময় একটা বোনের চোখে পড়ে মমতার ব্যাগের দিকে। আপু, দেখেছিস ওখানে মমতার ব্যাগটা রাখা আছে? তুই কিছু বুঝলি? ব্যাগ দিয়ে কি হবে? তুই আমাকে ব্যাগ দেখাচ্ছিস কেন রে? ধুর, ভাল লাগে না। ও সারাক্ষণ বই পড়তে থাকে। ওর ব্যাগ দেখলেই তোর পড়ার কথা মনে পড়ে যায়। আমাকে এগুলো মনে করাস না তো? আরে, তুই আমার কথা বুঝিসনি এখনো। শোন, মমতা তো এখানে নেই। চল আমরা দুজন মিলে ওর ব্যাগের সমস্ত বই খাতা বিক্রি করে দেই, তারপর সেই টাকা দিয়ে দুজন মিলে আইসক্রিম খেতে পারবো। বাহ, অসাধারণ বুদ্ধি দিয়েছিস তো তুই। এটা তো আমার মাথায় আসেনি। চল, শুভ কাজে দেরি কিসের? তাড়াতাড়ি চল, আমরা এগুলো বিক্রি করে দেই। আর এগুলো বিক্রি করলে তো পড়ালেখাও করতে পারবে না আর পরীক্ষায় ফেল করবে। কি যে মজা হবে! আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম। যেই ভাবনা সেই কাজ। দুই বোন মিলে মমতার ব্যাগের সমস্ত বই বিক্রি করে দেয়, এমনকি মমতার ব্যাগটাও বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে দুই বোন মিলে আইসক্রিম খেতে থাকে। কিছুক্ষণ পর মমতা সেখানে আসে আর তার দুই বোনকে বলে, আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না। তোমরা কি আমার ব্যাগটা কোথাও দেখেছো? আমরা কোথায় দেখবো? অন্যদিকে যেয়ে খোঁজ। আমাদেরকে কেন জিজ্ঞেস করছিস? আমরা কি তোর জিনিস ধরে নাকি? যত সব। আমি সমস্ত ঘর খুঁজে ফেলেছি, কিন্তু আমি আমার ব্যাগটা কোথাও পেলাম না। নিশ্চয়ই তোমরা দুজন আমার ব্যাগটাকে লুকিয়ে রেখেছো। আমার ব্যাগটা আমাকে ফিরিয়ে দাও, আমি পড়তে বসবো। আমার পড়াগুলো কমপ্লিট করতে হবে। পড়াগুলো কমপ্লিট করতে হবে? ঢং করতে এসেছে। তোর ব্যাগ দিয়ে কি আমরা গাট্টা খাবো নাকি? তুই খুঁজে দেখ কোথাও। না, আমি জানি তোমরাই আমার ব্যাগ সরিয়েছো। আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দাও। এমন করছো কেন আমার সাথে? তোর এত বড় সাহস! তুই আমাদের দুই বোনকে চোর বলছিস? দাঁড়া, আমরা দুই বোন মিলে এখন তোকে দেখাচ্ছি মজা। তারপর তারা দুই বোন মিলে মমতাকে খুব মারধর করে আর মমতার সব চুল ফেলে দেয়, তাকে পুরো টাক বানিয়ে দেয়। পরের দিন মমতা যখন স্কুলে যায়, তাকে এই অবস্থায় দেখে সবাই খুব হাসাহাসি করতে থাকে। তারপর যখন ক্লাস টিচার ক্লাসে আসে, মমতা তার টিচারকে সমস্ত কিছু বলে। এসব শুনে তো ম্যাম অনেক বেশি রেগে যায়। তারপর দুই বোনকে খুবই বকাবকি করতে থাকে। ম্যাম, এটা আমাদের ঘরের ব্যাপার। আপনি আমাদের ঘরের বিষয়ে কোনো কিছু বলতে পারেন না ম্যাম। এটা ঠিক না। আপনার কাজ তো শুধু আমাদের পড়ালেখা করানো। হ্যাঁ ম্যাম, আমার বোন একদম ঠিক বলেছে। আপনি আমাদের ঘরের ব্যাপারে কেন বলছেন? এটা আমাদের ঘরের বিষয়। আপনার নাক গলানোর কোনো দরকার নেই ম্যাম। আমরা দুজন মিলে প্রিন্সিপালের কাছে বিচার দিব। আমাদের এই বিষয় নিয়ে বকার অধিকার আপনার নেই। তারা দুই বোন ম্যামকে ভয় দেখায়। তারপর ম্যাম আর কিছুই বলল না। এভাবেই দিন যেতে থাকে। মমতা পড়ালেখা করতে না পারার কারণে পরীক্ষায় ফেল করে। একদিন মমতা মনের দুঃখে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে যায়। সেখানে যেয়ে সে খুব কান্না করতে থাকে।
আর ওদিকে আকাশের উপর থেকে একটা পরী মমতাকে দেখছিল। মমতাকে দেখে পরী সমস্ত কিছু বুঝতে পেরে গেল। তারপর মমতাকে আকাশের উপরে উঠিয়ে নিল। এরপর মমতা পরীকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলল। পরীর এসব শুনে খুবই মায়া হয়। তারপর পরী মমতাকে আবার আগের মতো সুন্দর করে দেয় আর একটা জামের জাদুর বাড়ি দেয়। আর মমতাকে বলে, এই ছোট্ট জামের বাড়িটা দেখছো, এই জামের বাড়িটা তুমি যেখানেই রাখো না কেন এটা একটা অনেক সুন্দর আর বড় বাড়ি হয়ে যাবে, যেই ঘরের মধ্যে তুমি সমস্ত কিছু পাবে, তোমার কোনো কিচ্ছুর অভাব থাকবে না। তুমি এই ঘরে সারা জীবন নিরাপদে থাকতে পারবে, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা শুনে মমতা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে বাড়িটা নিয়ে পরিরাজ্য থেকে পৃথিবীতে ফিরে আসে। তারপর সেই বাড়িটা একটা খালি জায়গা রাখে, সাথে সাথে সেই বাড়িটা বিশাল বড় হয়ে যায়। আর মমতা সেই বাড়িতেই সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।